আচ্ছা কোশ্চেন 10 এর পরে এরপরে আমাদের আছে কোশ্চেন 11 নতুন খাতা নাকি খাতা এটা আপাতত বিদায় খাতার। আচ্ছা কোশ্চেন 10 এর আমরা আমাদের কাছে এটা দেওয়া আছে গিভেন থ্রেশহোল্ড ভোল্টেজের মান দেওয়া আছে কত ভোল্ট -0.7 ভোল্ট আর মিউ পি আর ক্যাপাসিট্যান্স দেওয়া আছে অক্সাইড লেয়ারের আগে হ্যাঁ কত দেওয়া আছে 60 মাইক্রোঅ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার 60 মাইক্রোঅ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার ওকে। আচ্ছা তাহলে লেংথ পাচ্ছি কত আমরা 0.8 মাইক্রোমিটার। আচ্ছা আর আইডির মান তোমাকে দিছে হচ্ছে 115 মাইক্রোঅ্যাম্পিয়ার ঠিক আছে। আর তোমাকে ভিডির মান দিছে ড্রেন ভোল্টেজের মান তোমাকে দিছে কত 3.5 ভোল্ট। তোমাকে বের করতে বলছে ফাইন্ড উইডথ অফ দ্য চ্যানেল এবং ফাইন্ড আর মানে রেজিস্ট্যান্স বের করতে হবে, এই দুটো জিনিস বের করতে হবে। সার্কিটটা ড্র করে ফেলি আমরা এবং এটা পি মসের ম্যাথ পি মস দিয়ে করি তাহলে অথবা করতে করতে আমাদের পি মসের উপর ভালো দখল চলে আসবে। এটা কত ভোল্ট 5 ভোল্ট আর এটা এই যে রোধটা সেটা হচ্ছে কত আর এবং এটা হচ্ছে তোমার সেই বাধা। আর তোমাকে এই জায়গার যে ভোল্টেজটা তোমাকে বলে দিছে ভিডি 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 ড্রেন ভোল্টেজ না। আর এই জায়গায় আছে কি তোমার সেই গেট আর ড্রেন কি করা শর্ট করা গেট আর ড্রেন কি করা শর্ট করা। তাহলে তো খুবই সিম্পল ম্যাথ তাই না। আচ্ছা করি আমরা পারা যাবে। আচ্ছা সলিউশনে আমরা যাই। আচ্ছা দেখো তো আমার ভিডির মান দেওয়া আছে কিনা ভিডির মান কত দেওয়া আছে 3.5 ভোল্ট না। তাহলে ভিডির মান দেওয়া আছে কত 3.5 ভোল্ট। তাহলে ভিডির মান যদি 3.5 ভোল্ট দিয়ে থাকে তাহলে তো ভাই আর বের করতে গেলে কি খুব বেগ পাওয়া লাগবে। আইডির মান তো প্রশ্ন দিয়ে দিছে আইডির মান কত 115 মাইক্রোঅ্যাম্পিয়ার। তাহলে এখানকার কারেন্ট আর এখানকার কারেন্ট একই তো কারেন্ট নাকি। আচ্ছা তোমার কাছে এখন মনে হতে পারে যে ভাই এই কারেন্টটা আর এই কারেন্টটা কি কারেন্ট সেম কারেন্ট, কিন্তু এই কারেন্টটা আর এই কারেন্টটা সেম কারেন্ট না, কারণ এখানে আরেকটা কারেন্ট এখানে যাওয়ার পসিবিলিটি আছে। মনে হতে পারে না এরকম মনে হতে পারে কি না। কথা হচ্ছে ভাই গেটে কোনো প্রকার কারেন্ট যাবেও না গেটেও কোনো কারেন্ট আসবেও না, সুতরাং এই পথ দিয়ে কোনো কারেন্ট আসবে না। তার মানে কি এই কারেন্ট যা এই কারেন্ট তাই একইভাবে এই কারেন্টও কি ভাই সেম কারেন্ট। কথা কি বোঝা গেছে না জানি। তাহলে আমি যদি আর বের করতে চাই তাহলে আর বের করার উপায় কি এর দুই প্রান্তের বিভব পার্থক্য এটা কত 0 ভোল্ট। তাহলে এই পাশে কত 3.5 মাইনাস কত 0 বাই হবে কত এর কারেন্টটা কত তাহলে পাচ্ছি ভাই আইডি কত 115 মাইক্রোতে রাখবো না আমরা মিলিতে রাখবো তাতে অ্যান্সার কিসে আসে কিলোতে আসে। ক্যালকুলেশন করো তাহলে 3.5 বাই 115 গুণ 10 টু দি পাওয়ার -3 তাহলে কত হচ্ছে 30.43 কিলো। ধরুন আমরা এখানে কিলো মিলিতে আনলাম না এটা মাইক্রোতে ছিল মাইক্রোকে 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করলে কি চলে আসবে মিলি অ্যাম্পিয়ারে চলে আসবে। তাহলে মিলিতে রাখলে অ্যান্সার তো কিলোতে আসবে এভাবে করলাম আর কি ঠিক আছে। তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম দেখো, কারণ প্রশ্নে কী বের করতে বলছে আর বের করতে বলছে আর বের করে ফেলছি। এখন কী বের করতে হবে উইডথ বের করতে হবে। আচ্ছা ধরুন দেখো তো উইডথ বের করতে গেলে উইডথ কোন ফর্মুলার ভেতর আছে আইডির ভেতর আছে না আইডির ভেতর আছে। তাহলে ট্রানজিস্টরটা প্রথমে আমরা কোন রিজিয়ন ধরে নিব ট্রানজিস্টর কোন রিজিয়ন আছে স্যাচুরেশন রিজিয়ন আছে না। তাহলে বলতে পারবো এরকমভাবে যে ট্রানজিস্টরটা কোন রিজিয়ন আছে এটা যদি কিউ হয় তাহলে কিউ ট্রানজিস্টরটা কোন রিজিয়ন আছে স্যাচুরেশন রিজিয়ন আছে। এবং আমরা বলতেছিলাম যে স্যাচুরেশন রিজিয়নে অন কন্ডিশনটা স্যাচুরেশন রিজিয়নের কন্ডিশন আমরা লিখবো তাই কি না কন্ডিশন লিখবো না রিজিয়নের। তাহলে রিজিয়ন কন্ডিশনটা কীরকম বলো তো একটু। হ্যাঁ রিজিয়ন কন্ডিশন কীরকম ভিডির মানটা কী হবে যেহেতু পি মস তাহলে কি ছোটো হবে না বলো তো ছোটো হতে হবে ভিজি মাইনাস কী হবে থ্রেশহোল্ড ভোল্টেজ। তাহলে ভিডি কত ড্রেন ভোল্টেজ 3.5 আর এখানে ভিজি কত গেট ভোল্টেজ ওইটাই সেই কি ভিডি না ওইটাই সেই 3.5 কিনা। চলুন সাহেব বুঝছো না বুঝে নাই মাইনাস ভিটি কত -0.7 তাহলে ঘুরে ফিরে কি 0.7 না। তাহলে এই 3.5 কাটাকাটি তাহলে কি থাকবে 0 কত 7। তাহলে বলো তো এই কন্ডিশনটা ট্রু নাকি ফলস এই কন্ডিশনটা ট্রু নাকি ফলস বলো 0.7 এর থেকে ছোট কি 0
ঠিকই তো আছে 0.7 তো বড়, এটা তো মাইনাস আর 0 ছোট নাকি? মাইনাস তো না, 0.7 তো বড়ই। তাহলে মানে কন্ডিশন কি ট্রু নাকি ফলস? ট্রু। তাহলে কন্ডিশন ট্রু হলে মানে ট্রানজিস্টরটা কোন রিজনে আছে? স্যাচুরেশন রিজনেই আছে। তাহলে স্যাচুরেশন রিজনে আইডির ফর্মুলা এবার মেরে দিই আমরা, তাই কি না? তাহলে আইডির ফর্মুলা মেরে দাও। আইডি ইকুয়াল টু কি হবে? 1/2 kn ড্যাশ ডাব্লিউ বাই এই সে ডাব্লিউ চলে আসে, দেখছো? এর পাশে কত? ভিজিএস মাইনাস কত? ভিটি এর উপর কি হোল স্কয়ার। তাহলে আইডি কত বলো? কত মাইক্রো অ্যাম্পিয়ার? 100 মাইক্রো অ্যাম্পিয়ার। আর এর পাশে হাফ রাখো। এইটাও দেখো কিসে আছে? মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্টেজ স্কয়ার আছে। ও না, এটা তো কেএন প্রাইমের মান। এটা কি কেএন প্রাইমের মান না? মনে পড়ে এটা কি কেএন প্রাইম? প্রথম ক্লাসের ফর্মুলা কেএন প্রাইম। তাহলে কেএন প্রাইম মানটা কত হবে ভাই? 60 গুণ হবে কি উপরে ডব্লিউ। এটাও মাইক্রো আবার কি এটাও মাইক্রো, তাহলে মাইক্রো মাইক্রো ক্যান্সেল, হিসাব বাদ। আর ডব্লিউ মানটা কত দেওয়া আছে জানি না, বের করতে হবে। আর এল এর মান কত? 0.8 মাইক্রোমিটার। তাহলে এটা যদি মাইক্রোমিটার আছে, এটাও কিছু থাকবে মাইক্রোমিটারে থাকবে। আর ভিজিএস মানে কি? ভিজি মাইনাস ভিএস। তাহলে ভিজি কত বলো? ভিজি কত? 3.5 না? ভিজি কত? 3.5 মাইনাস ভিএস কত? 5 ভোল্টেজ। আর ভিটি মান কত? -0.7, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? +0.7 উপরে স্কোয়ার। তাহলে সুন্দর করে আমরা যদি সলভ করি তাহলে ডাব্লিউ মান কত বেরোবে? চেক দাও তো। 4.79 মাইক্রোমিটার। চেক দাও চেক দাও চেক দাও। ঠিক আছে, তাই কি না? আচ্ছা, এই অঙ্কের সাথে সাথে আমরা একটা শর্টকাট ট্রিক বলবো, যে এই ট্রিকটা জীবনটা কি করে দেবে? সহজ করে দেবে। জীবনটা আসলেই সহজ করবে, বুঝতে পারা গেছে? বলবো নাকি থাকবে? বলি, জানি না। ট্রিক, জীবন সহজকারী ট্রিক। দেখো, জীবন সহজকারী ট্রিকটা হচ্ছে এরকম যে ট্রিকটা পিমস এবং এনমস সবার ক্ষেত্রে খাটবে। পিমস হোক এনমস হোক, যে কোনো মসফেট হোক না কেন, মানে পি মসফেট হোক আর এন মসফেট হোক, দুটোর ক্ষেত্রে কী হবে? এই ট্রিকটা খাটবে। দেখো, ট্রিকটা হচ্ছে এটা কি গেট না? প্রথমে আমরা এন মসের ক্ষেত্রে দেখাই। এ পাশে কি ড্রেন, আর এ পাশে কি? এটা কি বলো? গেট না? এই ড্রেন আর গেট, গেট আর ড্রেন দুজন কি আছে? শর্ট করে না? ট্রিকটা হচ্ছে যে ভাই গেট আর ড্রেন, গেট আর কি ড্রেন, যদি তারা কি থাকে? শর্ট থাকে। কি থাকে? শর্ট থাকে। চোখ বন্ধ করে আমরা তারা কোন রিজন বলে দেবো? তারা স্যাচুরেশন রিজন আছে, কোনো কথাবার্তা নাই। এর মাঝখানে কোনো চেক চেক ফেক কিচ্ছু করার দরকার নেই। গেট আর ড্রেন শর্ট করে দেখলেই তারা আমি কি বলে দেবো? স্যাচুরেশন মোডে আছে, কোনো কথা নেই। আচ্ছা, যদি এরকম থাকতো যে ভাই আপনি শর্ট করতেছেন না কিন্তু একটা রেজিস্টার লাগাই দিলেন, এরকম থাকলে তার আমরা কি বলবো? স্যাচুরেশন বলতে পারবো। কেন বলতে পারবো? দেখো, কারণ ভাই গেটের কারেন্ট সারা জীবন কত? 0 না? তাহলে গেটের কারেন্ট যদি 0 হয় তাহলে এর ড্রপ কত হবে? তাহলে ড্রপ 0 মানে ভাই আমরা কি মনে করতে পারি? এটাকে শর্ট মনে করতে পারি। তাহলে রেজিস্ট্যান্স থাকাও যে কথা, না থাকাও কি একই কথা। কথা কি বোঝা গেছে না? জানি। অর্থাৎ গেট আর ড্রেনের মধ্যে যদি কোনো সরাসরি কানেকশন থাকে, একদম দুম করে বলে দিব কি ট্রানজিস্টরটা কোন মোডে আছে, হোক সেটা মানে শর্ট একদম সরাসরি তার দিয়ে বা ওয়্যার দিয়ে, আর হোক সেটা রেজিস্টার দিয়ে। রেজিস্টার দিলে তো ভোল্টেজ ড্রপ 0, ভোল্টেজ ড্রপ 0 মানে কি শর্টের মতো বিহেভ করবে। তাহলে এটা কোন মাসের ক্ষেত্রে গেলে? এন মাসের ক্ষেত্রে। একই কথা কার ক্ষেত্রে প্রযোজ্য? পি মাসের সোর্স সাধারণত উপরে দেখানো হয় নাকি? এটা কি গেট, আর ড্রেন এটা কি সোর্স না? তাহলে গেট আর ড্রেন আর কি শর্ট থাকলে দুম করে বলে দেবো সেটা কোন রিজন আছে? স্যাচুরেশন রিজন আছে। কথা বলতে হবে। সাধারণত রাখে স্ট্যান্ডার্ড বইগুলোতে সবাই এরকমই রাখে। এটা সোর্স আর এটা কি ড্রেন, এটা কি গেট। সেদ্রা স্মিথ খোলো, সব অবস্থা সোর্স উপরে পিম আছে। তাহলে একই কথা তোমার জন্য প্রযোজ্য ভাই। এই গেট কারেন্ট সারা জীবন কত? 0। তাহলে গেট কারেন্ট 0 যদি হয় তাহলে এর ড্রপ কত হবে? 0। এর ড্রপ যদি 0 হয় তাহলে কিসের মতো বিহেভ করবে? শর্টের মতো বিহেভ করবে। তার মানে কি থাকা যে কথা, না থাকাও কি? তার মানে গেট আর ড্রেন শর্ট আছে, বুঝতে পারবো কি? দুম করে বলে দেবো কি ভাই? স্যাচুরেশন। বুঝতে পারা গেছে? তাহলে আমরা এরকম বলতে পারবো না। ট্রিকটা হচ্ছে জিডিএস। জিডিএস কি বললাম? গেট আর ড্রেন শর্ট করলেই স্যাচুরেশন। বুঝতে পারা গেছে? এরপর থেকে চেক করার দরকার আছে। এরপরে যে কোনো অঙ্ক দেখলে আমরা কি বলে দেবো? ভাই স্যাচুরেশন কিনা। কোথায়? এইখানে? হ্যাঁ থাকগা, সমস্যা নেই তো।
আমার কন্ডিশন আছে গেট আর ড্রেনের মধ্যে ইয়া থাকতে হবে, সমস্যা নাই, ও রেজিস্ট্যান্স থাকবে, ও থাকে বেড়াক, বুঝতে পারে, চেক করতে হবে গেট আর ড্রেনের মধ্যে কোনো ট্রানজিস্টরে যেমন দুটো রেজিস কানেক্টরে কি হতো, একটা রেজিস্ট্যান্স থাকলে ডিবিটা রেজিস্ট্যান্সের পরে না, ওটা যাই হোক, না ওরকম কোনো সিস্টেম হবে না, ওরকম জি আর ডি শর্ট দেখলে আমরা কি দেবো তাকে স্যাচুরেশন, কোনো কথা নেই। ও আচ্ছা, তুমি বলতেছিলে যে ভাই এখানে একটা রেজিস্টার থাকলে, না সেক্ষেত্রে চেঞ্জ আসবে, সরি ভুল বললাম, বলতেছিলাম আমি, কারণ আমার তো গেট আর ড্রেন কি হতে হবে, শর্ট হতে হবে, ড্রেন তো আর ওইটা না, ড্রেন তো কোনটা রেজিস্টারের আগে, বুঝতে পারছি, ধন্যবাদ। আসো তাহলে আমরা কোশ্চেন 12-এ যাই। কোশ্চেন 12 এরপরে ম্যাথগুলো খুবই ছোট ম্যাথ। গিভেন ভিটি দেওয়া আছে কত 1 ভোল্ট, অনেক কিছু পড়ানোর ইচ্ছা করছে, কারেন্ট মিরর পড়াইতে খুব ইচ্ছা করতেছে, কারেন্ট মিরর, কিন্তু তোমরা তো আসলে পড়তে চাইবে না। কারেন্ট মিরর অফ বিজেটি, কারেন্ট মিরর অফ মসফেট, বুঝতে পারে কি সস্তির একটা জিনিস, কারেন্ট মিরর একদম প্রিমিয়াম সেগমেন্টের জিনিসপত্রগুলো থাক নাকি, এগুলোই পড়ি আমরা আগে। তাহলে এখানে পাচ্ছি কত, আই ইকুয়াল টু পাচ্ছি কত 120 মাইক্রো অ্যাম্পিয়ার। না সত্যি আমার খুব ইচ্ছা করছে কারেন্ট মিররটা পড়াই দেওয়ার, কিন্তু তোমরা তো আসলে L1 ইকুয়াল টু L2 ইকুয়াল টু কত 1 মাইক্রো মিটার। আচ্ছা, আর কে এন প্রাইম হচ্ছে কত 120 মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্টের স্কোয়ার। আর তোমাকে ফাইন্ড করতে বলা হচ্ছে W1 W2 এবং কত আর 3টা মান বের করতে হবে। সার্কিটটা তোমাকে কীরকম না, সার্কিট একটু দেখাই দিই। আচ্ছা বলেন সমস্যা নেই, পোলাপান গল্প শুনুক আমাদের, বলো ধরুন 5 ভোল্ট, বলো না কেন, কি বলতে চাচ্ছিলাম বলো না ভাই কি সফটওয়্যার ক্লাস ভিডিও করেন? মানে সব ক্লাস, হ্যাঁ মানে যারা সবার ভিডিও করেন, যাদের পরে সবার ভিডিও করি। বলো এই ট্রানজিস্টর কোন মোডে আছে, ট্রানজিস্টর হচ্ছে স্যাচুরেশন কোন মোডে আছে, এই ধরুন কথা বলো না কেন, কোন মোডে আছে? এটা এনমস আরে পাগলা এনমস তো বুঝলাম, কোন মোডে আছে? স্যাচুরেটেড। স্যাচুরেশন মোডে আছে, কোনো কথাবার্তা নেই। এই আলামিন সাহেব বোঝা গেছে না যায়নি? গেট টু ড্রেন শর্ট দেখলে কি বলে দেব, স্যাচুরেশন, কোনো কথা হবে না। এটা কোন বইয়ের ম্যাথ? সেদ্রা অ্যান্ড স্মিথের ম্যাথ। ঠিক আছে, তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এই জায়গায় মান দেওয়া আছে কত 3.5 ভোল্ট, এই জায়গায় দেওয়া আছে কত 1.5 ভোল্ট, আর এই জায়গায় গ্রাউন্ড করে দেওয়া। এখানে আর এর মান বের করতে হবে, তাই কি না? তোমাকে এই জায়গার কারেন্টের মানটা বলে দিছে, এখানকার কারেন্টের মানটা কত দেওয়া আছে বলো তো? আই এর মানটা দেওয়া আছে 120 মাইক্রো অ্যাম্পিয়ার। এই হচ্ছে তোমার কোশ্চেন, আসো এবার। তাহলে ভাই আর বের করা তো আমার কাছে কোনো ব্যাপার না, আর বের করা আমার কাছে কোনো ব্যাপার বলো তো দোলন সাহেব? আচ্ছা দোলন, এইখানের কারেন্ট কত 120 মাইক্রো অ্যাম্পিয়ার দেওয়া, তাই না? আচ্ছা এখানে কারেন্ট কত দোলন? এখানে তো শর্ট না 120 মাইক্রো অ্যাম্পিয়ার, এখানে কি 120 মাইক্রো অ্যাম্পিয়ার, এখানে কত 120 মাইক্রো অ্যাম্পিয়ার, নাম কি কম বেশি হবে? একই হবে, কারণ এই পাশ থেকে একটা কারেন্টের দিকে আসতেছে না, এটা শর্ট না। শর্ট থাকার জাহান নামে থাক, শর্ট থাকা যা থাক, গেটে তো কোনো কারেন্ট যাবে না রে ভাই পাগলা, কতবার করে বলবো? গেটে কারেন্ট কত, জিরো না? তাহলে গেটে কারেন্ট জিরো আসলে মানে পর্যন্ত কোনো কারেন্টই আসবে না। তাহলে এখানে 120 হলে এখানে 120, এখানে 120, এখানে 120, 120, 120, 120, আবার কত 120, 120, 120, কারণ গেটের কারেন্ট জিরো, এই জন্য সুবিধা, বুঝতে পারা গেছে? তাহলে আমরা দেখো ভাই, আমরা এই আর এর মানটা কিন্তু পেয়ে যাবো এখন। কীভাবে পাবো? আর ইকুয়াল টু কি, দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য, তাহলে কত হবে 5 মাইনাস কত 3.5 বাই হবে কত এর কারেন্ট, তাহলে কত হবে 120, এবং আমরা মাইক্রো থেকে কিসে নেবো, তাকে মিলিতে নিয়ে আসবো, যাতে আমাদের অ্যান্সারটা কিসে আসে, কিলোতে আসে। তাহলে কত পাচ্ছি 12.5 কিলো ওহম, তাই কি না? কিলো ওহম পাইছি, তাই কি না? এবার আসো একইভাবে এটাকে বলছি Q1 ট্রানজিস্টর, এটাকে বলছি আমরা কি Q2 ট্রানজিস্টর। আচ্ছা W1 কার Q1 এর, W2 কার Q2 এর, অর্থাৎ Q1 এর চ্যানেলের উইডথ হবে W1, Q2 চ্যানেলের উইডথ হবে কত W2। তাহলে Q1 এর চ্যানেলের উইডথ যদি বের করতে হয়, তাহলে Q1 এর আইডি অন করতে হবে না? এবং ধরে নিচ্ছি আমরা Q1, এবং ধরে নিই কি আমরা জানি, কারণ এই গেটের ড্রেন কি শর্ট, গেটের ড্রেন কি শর্ট, তাহলে আমরা জানি কি Q1 এবং Q2 বোথ আর কি, Q1 and Q2 both are in saturation mode.
তারা দুজনে কোন মোডে আছে? স্যাচুরেশন মোডে আছে। সূত্র দিয়ে বের করা যায় না। হ্যাঁ হ্যাঁ, ট্রায়াড মোডের সূত্র দিয়ে যদি না করা যাবে না, কারণ ট্রায়াড মোড করবা না, কারণ তুমি তো জানোই যে এটা কোন মোডে আছে, স্যাচুরেশন মোডে আছে। মানে আগে ট্রায়াড মোড দিয়ে কন্ডিশন বের করবে, হ্যাঁ হবে, কিন্তু অঙ্কটা ফাও বড় হবে, তার মানে এই বের হবে ভাই। ওয়েট তো ক্রস চেক করতে হবে। বলো, বের করবো, এটা হচ্ছে জাস্ট ওই সূত্রটা দিয়ে কি হবে না? যদি ওই সূত্রতে হবে, কিন্তু ওই সূত্র তোমার তো হবে না। কেন হবে না? কারণ ট্রানজিস্টর তো কোন মোডে নাই, ট্রায়াড মোডে নাই ট্রানজিস্টর, ট্রায়াড মোডে আছে কোন মোডে? স্যাচুরেশন মোডে। ফর্মুলা অ্যাপ্লাই করাই যাবে না স্যাচুরেশন মোডে থাকলে। তাহলে ফর্মুলা কেমন হবে? আইডিয়ন, আইডিয়ন তো সে কত? আইডি ইকুয়াল ফর্মুলা বলো, হাফ হাফ কে এন, কে এন প্রাইম, তাই কি না? যে ডব্লিউ কে এন প্রাইম ডব্লিউ বাই এল, ডব্লিউ ওয়ান বাই এল ওয়ান, তাই কি না? ডব্লিউ ওয়ান বাই এল ওয়ান ইকুয়াল টু কত হবে বলো? ভিজিএস ভিজিএস মাইনাস কত? ভিটি এর উপর কি? হোল স্কোয়ার। একইভাবে এই আইডি টু বেরোবে না? আইডি টু এখানে কারণ কত হবে? হাফ অফ কে এন প্রাইম, তাই কি না? তাহলে কত হবে? ডাব্লিউ বাই এল, বাই ডব্লিউ টু আর ডাব্লিউ টু বাই কত? এল টু। ভিজিএস মাইনাস কত হবে? ভিটি এর কি? হোল স্কোয়ার। তাহলে সবার কারেন্ট তো একই নাকি? তাহলে কত? 120 আর হাফ ইন্টু কে এন প্রাইমের মান কত রাখছিলাম? 120। তাহলে এটা মাইক্রো মাইক্রো কেটে যাবে, উপরে ডাব্লিউ ওয়ান রাখলাম নাকি? এল ওয়ানের মান তো সবার জন্য একই, সেটা কত? 1। এটা তো মাইক্রোমিটার, তাহলে এটা কিসে রাখতে? মাইক্রোমিটার রাখতে হবে। ভিজিএস, ভিজি মাইনাস ভিএস। এই কিউ ওয়ানের ভিজি কত বলো তো? এই কিউ ওয়ানের ভিজি কত বলো? 3.5 মাইনাস এই কিউ ওয়ানের ভিএস কত? এই কিউ ওয়ানের ভিএস কত ভাই? এটা না ভিএস, এখানে ভিএস না, এখানে ভিএস না, কত? 1.5। আর মাইনাস কি? ভিটি না? ভিটি কত ভাই? 1 ভোল্ট। তাহলে এসে 1 ভোল্টের উপরে স্কোয়ার। ব্যাস, এইটা করলে আমরা কি ডাব্লিউ ওয়ান পাবো না? ডাব্লিউ ওয়ানের যেটা মান আসবে সেটা হচ্ছে কত? 2 মাইক্রোমিটার। পারা যাবে তো? পারা যাবে কিনা দলন সাহেব? একইভাবে আইডি টুর মান কত ভাই? 120 মাইক্রো অ্যাম্পিয়ার। এখানে কত? হাফ কে এন প্রাইমের মান তো সবার জন্য একই, 120 মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার কাটাকাটি। উপরে কত? ডাব্লিউ টু। এল টুর মানে কত? 1 মাইক্রোমিটার। আর এর পাশে কত? ভিজি মাইনাস ভিএস। তাহলে কিউ টুর ভিজি, তাহলে কিউ টুর ভিজি কত বলো? 1.5। আর কিউ টুর ভিএস কত? 0। তাহলে ভিজি মাইনাস ভিএস, আর ভিটি তো 1 দেওয়া আছে স্কোয়ার। তাহলে ডাব্লিউ টুর যে মানটা আসবে সেটা ভাই কত? 8 মাইক্রোমিটার। পারা যাবে? প্রবলেম? কোশ্চেন 12-এর পরে চলে যাবো কোশ্চেন 13-এ। এগুলো সোজা আছে মোটামুটি। আচ্ছা, গিভেন দেওয়া আছে তোমাদের কাছে, ভিটি দেওয়া আছে ইকুয়াল টু 1 ভোল্ট, কে এন প্রাইম বলছে হচ্ছে কত? 120 মাইক্রো অ্যাম্পিয়ার পার কত? ভোল্টের স্কোয়ার নাকি? একইভাবে এল ওয়ান ইকুয়াল টু কত? এল টু ইকুয়াল এল থ্রি ইকুয়াল হচ্ছে কত? 1 মাইক্রো মিটার। আচ্ছা, আর আই এর মান দেওয়া আছে হচ্ছে 120 মাইক্রো অ্যাম্পিয়ার। তোমাকে জিজ্ঞাসা করছে ফাইন্ড ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ টু এবং ডাব্লিউ থ্রি, মানে তিনটার উইথ কী করতে বের করতে হবে। তাহলে তিনটার সার্কিটটা কীরকম সেটা একটু দেখা দিই। তাহলে দেখো এগুলো সব কি মস, এন মস না পি? আচ্ছা, ভিটির মান যেহেতু পজিটিভ, আমি এন মস পি মস সার্কিটটা দেখাই নাই। হ্যাঁ, তার এক বিপদ। আচ্ছা দেখো এদিকে, এগুলো এন মসই হবে, কারণ এন মসে ভিটির মানটা কেমন হয়? পজিটিভ। থ্রেশহোল্ড ভোল্টেজের মানটা কেমন হয়? পজিটিভ হয় এন মসে, আর পি মসে কেমন হয়? নেগেটিভ হয়। এগুলো তো আমরা জানি। এখানে কত ভোল্ট? 3 ভোল্ট। তাহলে বলছে যে গেট আর ড্রেন কী করে দিছি? শর্ট করে দেওয়া। আবার এরও গেট আর ড্রেন কী করা? শর্ট করা। আবার এরও গেট আর ড্রেন কী করা? শর্ট করা। কোন বইয়ের ম্যাথ? সুদ্রা অ্যান্ড স্মিথ। এখানে কত বলছে? 1.5 ভোল্ট। এখানে কত বলছে? 3.5 ভোল্ট। এই জায়গার কারেন্টের মানটা তোমাকে দিছে। কারেন্টের মানটা কত? আই ইকুয়াল টু কত? 120 মাইক্রো অ্যাম্পিয়ার। ভাই আমার মনে হয় না অঙ্ক করে দেওয়া লাগবে। করে দেওয়া লাগবে কি বলো তো একটু? না, দেখো তো এটা কি? কিউ ওয়ান, এটা কত? Q2 কিউ টু, এটা কত? Q3 তাহলে তিনজনের ডাব্লিউ ওয়ান বের করতে হবে, ডাব্লিউ টু আর কি ডাব্লিউ থ্রি বের করতে হবে। পারা যাবে কি না? আমি একটু ফর্মুলাটুকু বলে দিই। তার মানে যেহেতু গেট ড্রেন কী করা? শর্ট করা। তাহলে বুঝতে পারবো কি সলিউশনে আমরা কি লিখতেছি? কিউ ওয়ান, কিউ টু অ্যান্ড কিউ থ্রি আর ইন কোন মোড? স্যাচুরেশন মোডে আছে তারা।
কোন মোড আছে তারা? স্যাচুরেশন মোড। স্যাচুরেশন মোডে থেকেই থাকে তাহলে তো ভালো সুবিধা হলো নাকি? তাহলে ফর্মুলা কি বলো? আইডি ওয়ানটা কত হবে? আইডি ওয়ান ইকুয়াল টু হাফ KN ড্যাশ W1/L1, আর এখানে কত হবে? VGS মাইনাস কি VT এর একটা একটু দেখা দিই, বাকিগুলো করে নিও। এইটার কারেন্ট, এইখানে কারেন্ট যা, এখানে কারেন্টও তাই তাই কিনা ধরুন? তার মানে কারণ গেট কারেন্ট তো জিরো, এখানে কারেন্ট, ওরে এখানে তো গেটই দেখেনি। আচ্ছা, এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট সবার কারেন্ট কি এটা আগেরটার মতো সমান? হ্যাঁ, আইডি ওয়ানটা তাহলে কত ভাই? 120 মাইক্রো অ্যাম্পিয়ার, আর এখানে হাফ, আর KN প্রাইমের মান কত আছে দেওয়া? 120। তাহলে মাইক্রো অ্যাম্পিয়ার কেটে যাবে, উপরে W1/L1, W1 এর মানটা দেওয়া আছে, বের করবো। আর L1 কত ভাই? 1 মাইক্রোমিটার। তাহলে যদি মাইক্রোমিটার আছে, মাইক্রোমিটার অ্যান্সার করবো। তাহলে VG মাইনাস VS, ভিজিটা কোন গেটের, কোন ট্রানজিস্টরে? Q1 ট্রানজিস্টর। তাহলে Q1 ট্রানজিস্টর ভিজি কত? 3 না? মাইনাস Q1 ট্রানজিস্টর VS, তাহলে Q1 ট্রানজিস্টর VS কি? 3.5 মাইনাস কি VT কত? 1 এর উপরে স্কোয়ার। সুন্দর করে আমরা সলভ করি, তাহলে VT W1 বেরোবে কত? 8 মাইক্রোমিটার। অন দ্য সেম ওয়ে বাড়ির কাজ তোমাদের, বাসার কাজ একটু করে নেওয়া। হ্যাঁ, W2 এবং কত? W3 মানটা তুমি বের করে নেবা। W2 মানটা আসছে কত? 2 মাইক্রোমিটার, এবং W3 মান বেরোবে 8 মাইক্রোমিটার। এগুলো করে নেওয়া পারা যাবে কিনা? কোশ্চেন 13 চলে গেল, এবার কত? কোশ্চেন 14। ছোট হচ্ছে কিনা? ভিটির মানটা কত? 2 ভোল্ট, একদম ছোট ছোট ম্যাথ। KN ড্যাশ W বাই কত? L, এর মানটা কত পাচ্ছি? 1 মিলি অ্যাম্পিয়ার পার কত? ভোল্টের স্কোয়ার। বুঝতে পারা গেছে? কথা হচ্ছে যে আমরা যে ম্যাথগুলো করছি সবগুলো কোন বইয়ের? সিদ্রা অ্যান্ড স্মিথের। আর আমাদের যে ম্যাথগুলো আমরা সাধারণত যে বইগুলো ফলো করি, টেসলা বলো, তারপর হচ্ছে রেজোনেন্স বলো, যে বইগুলো ফলো করি আমরা, তো ওই বইগুলোতে কিন্তু এই সমস্ত KN প্রাইম দেওয়া নাই। আমি বলে দিব কীভাবে করতে হবে ম্যাথগুলো, হ্যাঁ একটু ওয়েট করো, সবই বলে দিব। ওগুলো হচ্ছে একদম দুধ ভাত, এইগুলো হচ্ছে কঠিন ম্যাথ, এইগুলো পারা মানে ওগুলো তো ঝাঁঝরা করে দিবে একদম। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে কত ভোল্ট? 10 ভোল্ট দেওয়া আছে। এখানে রোধ দেওয়া কত? 4K, তাই তো? ওকে, এইখানে একটা কারেন্ট সোর্স তোমাকে দিছে, আর এই জায়গায় তোমাকে বলছে -10 ভোল্ট, এবং একটা গ্রাউন্ড। তোমাকে সব একই ঘরানার ম্যাথ, এগুলো আমি না করে দিলে তোমরা পারবা। আচ্ছা, V1 বের করতে বলছে। V1 কোন জায়গার? এই জায়গার ভোল্টেজটাকে আমরা কি বলতেছি? V1। আর এখানকার ভোল্টেজটাকে আমরা কি বলতেছি? V2, তাই কি না? তাই না? আচ্ছা, এইখানের কারেন্টের মানটা দিয়ে আছে কত মিলি অ্যাম্পিয়ার? 2 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এইখানকার কারেন্টের মান যদি 2 মিলি অ্যাম্পিয়ার হয়, আচ্ছা এখানে কারেন্ট কত বলো তো? তাই কি না দোলন সাহেব? মানতে কষ্ট হয়? আরে ভাই, এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট সব তো একই কারেন্ট। 2 মিলি অ্যাম্পিয়ার, এখানে 2 মিলি অ্যাম্পিয়ার, এখানে 2 মিলি অ্যাম্পিয়ার, কারণ এদিকে যার কারেন্ট পসিবিলিটি ওদিকে যার পসিবিলিটি নেই। তাহলে আইডি কত? 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই V2 বের করে তো আমার কাছে কী কাজ? দুধ ভাতের কাজ, তাই কি না? দুধ ভাত খাওয়ার মতো। তাহলে V2 কত হবে? 10 ভোল্ট। 10 ভোল্ট থেকে এর ড্রপ বাদ দিতে এই ভোল্টেজ পাচ্ছি, তাহলে 4 ইন্টু কত হবে? এর কারেন্টটা কত ভাই? 2 মিলি অ্যাম্পিয়ার। V2 বের করে ফেলতে পারলাম। এখন কি বের করতে হবে ভাই? V1 বের করতে হবে। কিন্তু V1 বের করাটা আমার জন্য একটু ঝামেলাপূর্ণ হয়ে দাঁড়াবে, তাই কি না? এটা কি মস আগে বলো সেটাকে? ও আচ্ছা, কি মস সেটা তো দেওয়াই না। আচ্ছা, NMOS। কি মস এটা? NMOS। তো যদি NMOS হয় তাহলে ভিটির মানটা কি? এই মডুলাস থেকে মানে তো প্লাসও বেরোতে মাইনাসও বেরোতে পারে। তাহলে যেহেতু NMOS, তাহলে ভাই ভিটির মানটা চোখ বন্ধ করে কি লিখে দাও? অবশ্যই পজিটিভ। NMOS এর ক্ষেত্রে পজিটিভ উল্টা, আর PMOS এর ক্ষেত্রে হবে কি? নেগেটিভ। বুঝতে পারা গেছে? তাহলে দেখো, আমরা যদি এবার তাহলে আইডি যেহেতু ফর্মুলা জানি, তাহলে আইডি দিয়ে কোনোভাবে বের করা, আইডি দিয়ে V1টা বের করা যাবে। দেখো, তাহলে আইডি যেহেতু আইডি যেহেতু দেওয়া আছে কত? 2 মিলি অ্যাম্পিয়ার। আর ট্রানজিস্টরটাকে কোন রিজন ধরে নিছি আমরা? এই যে ট্রানজিস্টরটা আছে, কিউ ট্রানজিস্টর, তাহলে কিউটা অ্যাজিউমিং কোন মোডে আছে? স্যাচুরেশন মোডে আছে। পরে আমরা চেক করব। স্যাচুরেশন মোডে থেকে থাকে, স্যাচুরেশন মোডে থাকলে দেখি এর কি বলতেছিলাম যে কন্ডিশন আমরা লিখবো না একটু? এর কন্ডিশনে কী করবো? লিখবো কি না? তাহলে এর কন্ডিশনটা কেমন হবে বলো? VD NMOS যেহেতু, তাহলে গ্রেটার দেন VG মাইনাস কত হবে? VT। তাহলে VD কত বলো? 10 ভোল্টেজটা কত? V2 না?
ড্রেন ভোল্টেজ অলরেডি পেয়ে গেছে কত 2 ভোল্ট, গেট ভোল্টেজ কত ভোল্ট 0 ভোল্ট, মাইনাস ভিটি কত 2 ভোল্ট, তাহলে মাইনাস মানে শুধু 2 ভোল্ট, তাহলে 2 মাইনাস 2, কন্ডিশন ট্রু নাকি ফলস? এটা কি ট্রু নাকি ফলস? ট্রু। যদি ট্রু হয় তার মানে এটা ট্রানজিস্টরটা কোন ডিজাইনে আছে, স্যাচুরেশন মোডে আছে, তাহলে এবার ফর্মুলা ডাইরেক্ট লাগাইতে পারবো কি না? আর ইকুয়াল টু হাফ অফ এটা কত কে এন ড্যাশ, তাহলে কত হবে ডাব্লিউ বাই এল, ভিজিএস মাইনাস ভিজিএস মাইনাস ভিটি এর উপরে একদম আত্মস্থ হয়ে যাবে, তাহলে কত 2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে হাফ ইন্টু কে এন ড্যাশের মান কত ডাব্লিউ বাই 1, তাহলে মিলি অ্যাম্পিয়ার আমরা কাটাকাটি ভিজিএস, ভিজি মাইনাস ভিএস, তাহলে ভিজি কত বলো 0 মাইনাস ভিএসটা কত ভাই, ভিএসটা হচ্ছে ভি1, এই সেই ভি1 চলে আসলো তাই কি না? আর ভিটি কত বলো 2, তাহলে ব্যাস এটা যদি ক্যালকুলেশন করো তাহলে সুন্দর করে এখান থেকে দেখো তো কী পাবো, এই 2 আর 2 পাশে গেলে কত হয়ে যায় 4 হয়ে যায়, আর এ পাশে মাইনাস কমন স্কোয়ার করলে কী হয়ে যায় ভি1 প্লাস কত 2 এর স্কোয়ার, তাই কি না? কথা বলতে হবে, তাহলে আমরা যদি স্কোয়ার করি তাহলে প্লাস মাইনাস কত হবে 2 হবে না? কত হবে প্লাস মাইনাস 2 হবে, তাহলে আমরা যদি প্লাস চিহ্ন নিয়ে কাজ করি তাহলে মান দাঁড়াবে কত 0 ভোল্ট, আমরা যদি মাইনাস চিহ্ন নিয়ে কাজ করি তাহলে কেউ দাঁড়াবে বলো, মাইনাস চিহ্ন যদি কাজ করবে সেটা কত হবে, তাহলে -2 তাহলে কত ভোল্ট হবে -4 ভোল্ট হবে। এর ভিতর থেকে যে কোনটা অ্যান্সার হবে সেটাকে আমার চেক করে দিবে কে? অন কন্ডিশন। প্রথম দিনের কথা মনে করো, এখান থেকে যে কোনটা অ্যান্সার চুজ করবো এই কন্ডিশন থেকে তো আর বলা যাচ্ছে না, কারণ এই কন্ডিশন জাস্টিফাই করছে, তাহলে বলতে হবে কোন কন্ডিশন থেকে? অন কন্ডিশন থেকে বলতে হবে। আরে কি বলে কথা বলো, এই দুটোর মধ্যে থেকে তুমি কোনটাকে অ্যান্সার লিখবে, এটা নাকি এইটা, সেটা ডিফাইন করে দিবে কে? অন কন্ডিশন বলে দিবে। তাহলে ফ্রম অন কন্ডিশন আসি, কারণ অন কন্ডিশন তো প্রথমে লিখিনি, অন কন্ডিশন তো লাগতেছিল না, কারণ যেহেতু ধরে নিয়েছিলাম ফ্রম কি অন কন্ডিশন। অন কন্ডিশন আসলে অন কন্ডিশন কীরকম বলো, গেট টু সোর্স ভোল্টেজের মান ভিজিএস এর মানটা কী হবে, থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কী হতে হবে বড় হতে হবে, তাহলে ভিজিএস এর যে মানটা তাহলে কি ভিজি মাইনাস ভিএস, তাহলে ভিজি কত 0 মাইনাস ভিএসটা কত ভাই ভি1, আর থ্রেশহোল্ড ভোল্টেজটা কত বলো 2 ভোল্ট, তাহলে হচ্ছে 2 ভোল্ট, তাহলে ভি1 এর মানটা মাইনাস 2 ওই পাশে দিয়ে, তাহলে কি মাইনাস দ্বারা গুণ করলে ওই পাশে কী হয়ে যায় সমতা চিহ্ন ঘুরে যায়, তাহলে কত -2 না, তাহলে ভি1 এর মানটা হতে হবে কি -2 থেকে কী হতে হবে ছোট হতে হবে, -2 থেকে কী হতে হবে, তাহলে 0 কে -2 থেকে ছোট না বড়, বড়, তাহলে এটা কি লেখা যাবে অ্যান্সার লেখা যাবে না, অ্যান্সার লিখতে হবে কত ভি1 এর মানটা -4 ভোল্ট, বাস শেষ। পারা যাবে কি না? পারা যাবে তো? কোশ্চেন 14 শেষ, কোশ্চেন 15 আসো। বলতেছে যে ভিটির যে মড সেটা দেওয়া আছে কত ভোল্ট 2 ভোল্ট, বলতেছে কে এন প্রাইম ডাব্লিউ বাই এল এর মানটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্টের স্কোয়ার। আগেরটা ছিল এন মস, এটা থাকবে কি কোন মসের? পি মসের। অদ্রুত হয়ে যাচ্ছে নাকি? দুটো ম্যাথ স্যার কষ্ট হয়ে যাচ্ছে, এসিতে আচ্ছা ওকে, ওই সময় খারাপ লাগতো না? না, এটা কত মিলি অ্যাম্পিয়ার তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার, এখানে দেওয়া 10 ভোল্ট, বলছে ভি3 বের করতে হবে, হ্যাঁ এইটুকু আর কিছু নাই, ফাইন্ড ভি3, ফাইন্ড ভি3টাকে তোমার কী করতে বলছে এখানে ফাইন্ড আউট করতে বলতেছে। ঠিক আছে, তাহলে সলিউশনে আগাই আমরা। তাহলে যেটা কি মাস বলো তো, এটা কি এন মস, এটা কি এন মস নাকি পি মাস বলো? এন মস। তাহলে এন মস হলে ভিটির মান চোখ বন্ধ করে কি পজিটিভ বলে দিব, তাহলে ভিটির মান হবে কত +2 ভোল্ট। আমরা ধরে নিচ্ছি ট্রানজিস্টরটা কোন রিজিয়ন আছে, স্যাচুরেশন রিজিয়ন আছে। কিউ হ্যাঁ ও হ্যাঁ, এটা তো গেট আর ড্রেন, ভালো তো তোমার তো লিজেন্ড। তাহলে গেট আর ড্রেন কী করছি আমরা শর্ট করে, তার মানে একদম চোখ বন্ধ করে বলে দেবে স্যাচুরেশন, কোনো কথা হবে না। এবার আইডি মারো, তাহলে আইডি কত একবারে ফর্মুলা লিখি নাকি 1 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু হাফ, বললাম না আমরা একসময় এক্সপার্ট আছে, তো ফর্মুলা টর্মুলা লাগবে না, ডিরেক্ট এটা বসাবো আমরা। এখানে কত হবে 1 মিলি অ্যাম্পিয়ার কাটাকাটি, ভিজিএস ভিজি কত বলো তো ভি3 মাইনাস কত ভিএস, ভিএস কত ভোল্ট 0 ভোল্ট, মাইনাস কি ভিটি, ভিটি কি 0 ভোল্ট ইকুয়াল টু -2 তাই কি না, তা 2 এর পাশে চলে গেল, তাহলে পাশে কত ভি3 -2 এর উপর কি হোল স্কোয়ার তাই কি না,
তাহলে V3 মাইনাস 2 মান তো সরাসরি তো সলভ ফাংশন করা যাবে না কারণ স্কোয়ার আছে, তাহলে অন কন্ডিশনটা হবে তাহলে কত হবে প্লাস মাইনাস কত হবে √2, কারণ স্কোয়ারের পাশে লিখে যায় √2 হয়ে যায়, জি আর এটা কি প্লাস মাইনাস √2, অর্থাৎ V3 এর মান একবার যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে অ্যান্সার হবে 2 প্লাস √2, আর একবার যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে কি দাঁড়াবে 2 মাইনাস √2। অন কন্ডিশন করতে তাহলে এখন কে বলে দিবে আমাকে, কে আসলে এদের মধ্যে কোনটা নেবে সেটা আমাকে কে বলে দিবে, অন কন্ডিশন বলবে, কার অ্যান্সার নিব। তাহলে অন কন্ডিশন বলো, অন কন্ডিশন কীরকম, ভিজিএস ভিজিএস এর যে মানটা সেটা কী হবে, ভিটির থেকে কী হতে হবে, বড় হতে হবে। তাহলে ভিজি কত, V3, ভিএস কত 0, ভিটি কত 2 ভোল্ট, তাহলে V3 এর মানটা 2 ভোল্টের থেকে কী হতে হবে, বড় হতে হবে, 2 থেকে বড় হতে হবে। অ্যান্ড 2 এটা কি 2 থেকে বড় নাকি 2 থেকে ছোট, ছোট, তাহলে এটা অ্যান্সার নেওয়া যাবে না, তাহলে অ্যান্সার নিতে হবে কোনটা, এই যে এটা 2 প্লাস √2 শেষ। ভালোই তো ভালো কোশ্চেন 15 শেষ, এবার আসো দোলন। কোশ্চেন 16, ভিটির মান দেওয়া আছে এবার কত ভোল্ট, 2 ভোল্ট, কেপি ড্যাশ W/L ইকুয়াল কত 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্টের স্কোয়ার, একই ধারণার অঙ্কই। এখানে কত 10 ভোল্ট তাই কি না, এখানে আছে কত 2 মিলি অ্যাম্পিয়ার, ওকে গ্রাউন্ড করে দিছে, বাইরে কি ব্যাং ডাকতেছে, এটা কি পিমস, এটা কত 2.5 কিলো, আর এই জায়গায় এটা আছে কি V4, এটা আছে কি V5। তোমাকে প্রশ্ন বলতেছে কি ফাইন্ড V4 অ্যান্ড V5, তাহলে তোমার কাছে তো V4 অ্যান্ড কি বের করতে বলছে, V5 বের করতে বলছে না, তাহলে দেখো আচ্ছা এইখানে দেওয়া আছে কত ভোল্ট, -10 ভোল্ট, V5 বের করে তোমার কাছে কোনো ব্যাপারই না, জি ভাই V5 বের করে তোমার কাছে কোনো ব্যাপারই না, কেন ধরুন ব্যাপার না, কারণ কারেন্ট জানো তাই কি না, এখানে 2 মিলি অ্যাম্পিয়ার মানে ধরুন এইখানে 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 কত 12 মিলি অ্যাম্পিয়ার। তাহলে সলিউশনে আসো, তাহলে কারেন্ট ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস, তাহলে মনে করে একবারে V5 বের করতে গেলে কি হবে, প্রথম প্রান্তগুলো নিয়ে কাজ করবো না, তাহলে প্লাস কত 2.5 গুণ হবে কত কত 2, আর এর সেকেন্ড প্রথম প্রান্ত থেকে -10, তাহলে V5 মান কত বলো তো একটু, 5 বলো 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 কত বেরোবে, এখানে কত 5 -5, তাহলে কত -5 ভোল্ট, V5 বের করলো তাই কি না। কিন্তু সোর্সের ভোল্টেজটা বের করতে গেলে তো ভাই আমার কোথায় যাওয়া লাগে, কারেন্টের ফর্মুলাতে যাওয়া লাগে, কারণ কারেন্টের ফর্মুলাতে কি আছে VGS আছে তাই কি না, কারেন্টের ফর্মুলা যাওয়া লাগবে। এবার এই ট্রানজিস্টরটাকে ধরে নিলাম, এই ট্রানজিস্টরটা কোন রিজিয়ন আছে ভাই, কোন রিজিয়ন আছে, স্যাচুরেশন মোডে আছে, স্যাচুরেশন মোডে থাকলে তার স্যাচুরেশন রিজিওনাল কন্ডিশন লিখবো, তাহলে রিজিওনাল কন্ডিশন কি VD PMOS না NMOS, PMOS তাহলে কি VG মাইনাস কত হবে VT, তাহলে VD কত বলো তো, VD ডি বের করলাম কত -5, আর VG কত 0 ভোল্ট, মাইনাস VT বের করলাম কত -2, কন্ডিশন ট্রু নাকি ফলস, এটা প্লাস হবে না, কেন ট্রু কেন, এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিকই তো আছে তাই কি না দলন সাহেব। ভিটির মান ভিটি PMOS এ VT কেমন হয়, প্লাস, PMOS এ ভিটি মাইনাস হয় না, উল্টা হয় না, ওখানে বলতেছে ভাই প্লাস, ভিটি কত হবে -2 হবে না, মড থাকলে তো প্লাস দিয়ে মাইনাস হতে পারে, তাহলে মাইনাস মাইনাস কি প্লাস না, তারপরে কন্ডিশন ট্রু কিনা, কন্ডিশন ট্রু কিনা সাগর সাহেব কথা বলতে হবে, ট্রু কিনা, 2 বড় আর 5 কি ছোট, তাহলে কন্ডিশন ট্রু মানে অবশ্যই কোন রিজন আছে স্যাচুরেশন, তাহলে চোখ বন্ধ করে ফর্মুলা লাগাই দাও, আইডি ইকুয়াল টু, তাই বলে ফেলো হাফ অফ KN ড্যাশ, তারপরে কত বলো W/L, এরপরে কত VGS মাইনাস কত মাইনাস VT এর উপর কি হোল স্কোয়ার, তাহলে আইডি কত বলো তো 2 মিলি অ্যাম্পিয়ার হাফ, আর KN ড্যাশ W/L এর মান কত 1 মিলি মিলি কাটাকাটি ইন্টু VGS কত VG মাইনাস VS 0, VSটা কত ভাই V4 মাইনাস VT কত 0 -2 আর এটা -2 আর -2 কে হয়ে যাবে +2 হয়ে যাবে, স্কোয়ার হবে তাই কি না, 2 কাটাকাটি, তাহলে 2 to 4, তাহলে মাইনাস কমন দিলে কী হবে V4 মাইনাস কত 2 এর উপর কি স্কোয়ার, তাহলে কেমন হবে V4 -2, এটা করলে কে +-2 না,
স্কোয়ার রুট করলে তাহলে V4 এর মান একবার যদি আমি প্লাস নিয়ে কাজ করি তাহলে মান বেরোবে কত 4 ভোল্ট, আর একবার আমি যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে V4 আসবে কত 0 ভোল্ট। কোনটা চুজ করব, কোন কন্ডিশন বলে দিব আমাকে অ্যান্সার? অন কন্ডিশন। অন কন্ডিশন বলে দিব আমাকে অ্যান্সার। তাহলে আমরা যদি অন কন্ডিশনতে আনি, আমরা অন কন্ডিশনের কাছে যাই, তাহলে অন কন্ডিশন বলবে ভাই এই হচ্ছে আমার কন্ডিশন। কি সেই কন্ডিশন? VGS এর যে মানটা সেটা কি হবে? থ্রেশহোল্ডের ভোল্টেজ থেকে ছোট হতে হবে, সাবধান। পিমস। তাহলে বলো ভিজি কত, বলো ভিজি কত? এই ভিজি 0 0 মাইনাস VS কত V4, আর থ্রেশহোল্ড ভোল্টেজ কত বলো? 2 ভোল্ট না? 2 ভোল্ট নাকি মাইনাস 2 ভোল্ট? তাহলে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে কি হয়ে যায়? মাইনাস দ্বারা গুণ করলে দুটোই কি প্লাস হয়ে যাচ্ছে, আর চিহ্ন কি ঘুরে যাবে। তো V4 এর মান কি 2 ভোল্টের থেকে বড় হতে হবে। এখন 2 ভোল্টের থেকে বড় কি এইটা নাকি এইটা? 2 ভোল্টের থেকে বড় হচ্ছে এটা 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 4 এটা তো আর গ্রহণ করা যাবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? এটা। বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? সাগর সাহেব বুঝছেন? কোশ্চেন 16 চলে গেল, এবার আসবে কি কোশ্চেন 17, শেষ অঙ্ক আমাদের, লাস্ট অঙ্ক। এটাও বেশি বড় না, ঘাবড়ানোর কিছুই নাই। একই অঙ্ক, ভিটির মান দেওয়া আছে, মড ভিটির মান দেওয়া আছে কত ভোল্ট? 2 ভোল্ট। W/L এর মান কেপি ড্যাশ, W/L এর মান তোমাকে দিছে হচ্ছে কত? 1 মিলিঅ্যাম্পিয়ার পার ভোল্টের স্কোয়ার। তোমাকে বের করতে বলা হচ্ছে ফাইন্ড V6, V3 ইকুয়াল টু হোয়াট, তাই কি না? তাহলে এবার আসো, কত ভোল্ট? 10 ভোল্ট। এটা কি পিমস কিনা? আর একটাও কিমস, পিমস না দুটোই? হ্যাঁ দুটোই পিমস। আর নিচে কি আছে? কারেন্ট সোর্স কত আছে? এটা 2 মিলিঅ্যাম্পিয়ার। এইটার গেটটা কার সাথে শর্ট করে দেওয়া? হো 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 হো, এখানে না, সোর্সের সাথে না, কার সাথে? ড্রেনের সাথে। গেট টু ড্রেন, গেট টু ড্রেন, তাই কি না? আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতেছি কি Q1, এটাকে আমরা বলতেছি কি Q2। যাই হয়ে যাক না কেন, আমরা দুম করে বলে দেবো কি, আচ্ছা V6 এটা হচ্ছে কি V6, এটা হচ্ছে কি V3। তাহলে তোমার এখানে কি V6 আর V3 এর মানটা কি করতে হবে? বের করতে হবে। বুঝতে পারা গেছে? আচ্ছা দেখো তো ভাই, তাহলে এবার আমরা সলিউশনে আসি। তাহলে যেহেতু গ্রেড GDC, গেটেড ড্রেন কি শর্ট না, তাহলে আমরা বলতে পারবে Q1 এবং কি বলতে পারি Q2, দুটোই কোন মোডে আছে? স্যাচুরেশন মোডে আছে। কোন মোডে আছে? তাহলে একবারে কি দুম করে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো কি না? পারবো তো নাকি? আচ্ছা, ফর্মুলা অ্যাপ্লাই করতে আমরা পারবো, তাই তো? আচ্ছা, তাহলে দেখো তো এই V6 বের করতে পারবো আমরা, কারণ গেটের সাথে রিলেশন না। তাহলে আমাদের আইডির মান দেওয়া আছে প্রশ্নে। তাহলে একবার অবশ্যই একটু আইডি ইকুয়াল টু কত হবে? হাফ ইন্টু KN প্রাইম, KP প্রাইম W/L। ও স্যার এটা তো এন মাস না, পি মাস। তাহলে KP প্রাইম W/L, তাহলে 1 মিলিঅ্যাম্পিয়ার, মিলি কাটাকাটি। এটা কি VGS মাইনাস VT, VGS মানে কি VG মাইনাস VS। তাহলে VG কত? গেট ভোল্টেজ কত? V6 মাইনাস VS কত? 10 ভোল্ট। -2 মাইনাস কে VT না? মাইনাস VT, কিন্তু যেহেতু পি মস তাহলে ভিটির মান কেমন আসবে? মাইনাস আসবে ভিটির মান, -2 ভোল্ট। তাহলে ওই মাইনাস এই মাইনাসে কি আসবে? +2 এর উপর কি স্কোয়ার। তাহলে সুন্দর করে আমরা এখান থেকে যদি 4 ইকুয়াল টু কত হবে? V6 মাইনাস কত? 8 এর স্কোয়ার। এখান থেকে V6 মাইনাস 8 ইকুয়াল টু যদি করি তাহলে +-2 আসবে। অতএব V6 এর মান আমরা একবার পাবো কি 2 + 8 মানে কত পাবো? একবার পাবো 10 ভোল্ট, আর একবার পাবো কত ভাই? -2 + 8 মানে আগে পাবো কত ভোল্ট? 6 ভোল্ট। এখন এই দুটোর মধ্যে কোনটা চুজ করবো বলো? V6 এর মান অন কন্ডিশন। কে বলে দিবে আমাকে? অন কন্ডিশন। কার অন কন্ডিশন? Q1 এর অন কন্ডিশন বলে দিবে, কারণ Q1 এর ফর্মুলা দিছি আমরা। তাহলে Q1 এর অন কন্ডিশনে অ্যাপ্লাই করে দাও, তাহলে কত হবে বলো? VGS ইকুয়াল টু, সরি VGS স্মলার কি হবে? VT। তাহলে VG কত? V6। VS কত? VG মাইনাস VS, VS কত ভাই? 10। আর VT কত? -2। অতএব V6 এর মান কার থেকে ছোট হবে বলো? -10 -2 আর কত হবে? 8 থেকে ছোট হবে না? 8 থেকে কি হবে? ছোট হবে। তাহলে কোন মানটা চুজ করো বলো? 10 নাকি 6?
ছোট 10 10 কে 8 থেকে ছোট? 6 কথা বলো না কেন? 6 10 কে 8 থেকে ছোট না বড়? বড় তাহলে কোনটা নেবো, 6 নেবো না 10 নেবো? 6 নেবো অ্যান্সার। তাহলে এটা হবে আমার সেই অ্যান্সার। আর এটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা ভাই এই জায়গায় পাইছি কত ভোল্ট? 6 ভোল্ট না? পেলাম কি না? এখন দেখো ভাই এই জায়গার ভোল্টেজ আমি দুম করে বলে দিতে পারবো এখানে কত ভোল্ট, যেখানে হবে 4 ভোল্ট। কীভাবে বুঝলাম 4 ভোল্ট? 10 ভোল্ট এগুলো ক্যালকুলেশন করার দরকারই নেই। কেন, কীভাবে বুঝলাম দলন সাহেব বলেন? দলন সাহেব দেখেন এখানে ভালো করে বোঝেন, এইটাও যেরকম ধরনের মসফেট, এটাও কি ঠিক একই ধরনের মসফেট না? কারণ দুইজনের ডাটা একই, দুইজনের ডাটা একই, তাই কি না? তাহলে ধরেন এখানে আছে 10 ভোল্ট, এখানে পাচ্ছি কত ভোল্ট? 6 ভোল্ট। তাহলে এখানে যে মসফেটটা আছে সেটা কত ভোল্ট নিছে? 4 ভোল্ট নিছে। তাহলে এখানে যে মসফেট আছে সেও কত ভোল্ট নিছে? 4 ভোল্ট নিছে। তাহলে মসফেটটা এই যে, তাহলে এই মসফেটও কত ভোল্ট রাখবে? দাঁড়াও কত ভোল্ট রাখবে বলো? 6 ড্রপ করে তো দাঁড়াও বাদ দাও, সব করে দেখো দিকে। এ কত ভোল্ট ড্রপ করছে বলো? 4 ভোল্ট ড্রপ করছে, ভালো করে বুঝো। এ কত ভোল্ট ড্রপ করছে বলো? 4 ভোল্ট ড্রপ করছে। তাহলে এও কত ভোল্ট ড্রপ করবে? 4 ভোল্ট। তাহলে এর এইখানে ছিল কত ভোল্ট? 6 ভোল্ট। তাহলে 4 ভোল্ট ড্রপ করলে এখানে কত ভোল্ট পাবো? 2 ভোল্ট। তাহলে 2 ভোল্ট আনসার শেষ। কথা বোঝো নাই? এ নিচ্ছে কত ভোল্ট? 4 ভোল্ট। তাহলে সেম মানের একটা মসফেট আমি এখানে দিলাম, তাহলে কত ভোল্ট নেবে? 4 ভোল্ট। তাহলে এখানে পাবো কত ভোল্ট? এখানে পাবো কত ভোল্ট? 2 ভোল্ট। তাহলে সহজ হিসেবে যেখানে কত পাবো কত ভোল্ট? 2 ভোল্ট। তাহলে এভাবে সিমেট্রিসিটি দিয়ে আমরা কি করতে পারি? ম্যাথ করতে পারি। ঠিক আছে, আমাদের মসফেট এই পর্যন্তই। দুঃখের বিষয় আমরা কি পড়তে পারলাম একটু বলেন তো? কারেন্ট মিরর। আফসোস। যাই হোক, অন্য কোনো একদিন অথবা অন্য কোনো সময় তো কারেন্ট মিরর পড়াই দেবো। দেখি রেজন আসছে, টেসলাটাকে বের করো। এবার দেখি এইগুলো ছিল সব সেদ্রা অ্যান্ড স্মিথের ম্যাথ। এবার আমরা আসতেছি টেসলা গাইডে, দেখি টেসলা গাইডে কী কী ম্যাথ তুলছে এরা। ভালো করে দেখো এখানে এইগুলো সব জেফেট আমরা পড়বো। আগে হচ্ছে মসফেট পড়ছি, দেন জেফেট পড়বো। আসলে উচিত কিন্তু আগে মসফেটই পড়া, কারণ জেফেটের যে ইকুয়েশান সেটা আসবে মসফেটের কাছ থেকে আসবে। তো মসফেট আমরা আগে করছি, দেন জেফেট যাবো। তো মসফেটে দেখো 2 প্রকার মসফেট, ডিপ্লিশন টাইপ মসফেট আর একটা কি এনহান্সমেন্ট টাইপ মসফেট। দেখো ডিপ্লিশন টাইপ মসফেটের কিন্তু কোনো প্রকার, একটু ক্লোজলি ভালো করে দেখলে তো বুঝতে পারবা তোমরা, একটু ভালো করে দেখলে তো বুঝতে পারবা যে এই জায়গায় কিন্তু কোনো প্রকার নাই, একদম কি করা, ভরাট দাগ দেওয়া। মনে পড়ে আমরা যেরকম দেখাচ্ছিলাম এনহান্সমেন্টে কী করতেছিলাম? 3টাকে কী করতেছিলাম এনহান্সমেন্টে? এটা দিছিলাম কি একটা, এইটা একটা দিছিলাম না? মনে পড়ে? এটাকে ড্রেন বলতেছিলাম, এটাকে সোর্স বলতেছিলাম, এটা কি বডি বলতেছিলাম না? মনে পড়ে? যদি বাইরের দিকে থাকে তাহলে সোর্স আর বডি কী করা? একদম শর্ট করা। আর গ্রাউন্ড এই যে ভাবে বের করা গ্রাউন্ড না? এটা কি ড্রেন, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে গেট। তাহলে এরকম আলাদা আলাদা করা থাকলে বুঝতেছিলাম যে এটা হচ্ছে মসফেট, এনহান্সমেন্ট মসফেট। এটার সিম্পলিফাইড ভার্সন কীভাবে দেখাচ্ছিলাম? একবারে দিয়ে এরকম আর কি, এরকম এই যে এরকম ড্রেন আর কি, সোর্স দেওয়া। গেটটাকে একটু কী করে দেখাও? একটু মোটা করে দেখাও, দেন এখান থেকে বের কর, তাই কিনা? মসফেট। আর আমরা যে ডিপ্লিশন টাইপ মসফেট, এগুলো আমরা এখনও পড়ি নাই। আমরা ডিপ্লিশন মসফেট পড়ো জেফেটের সাথে, কারণ ডিপ্লিশন মসফেট আর জেফেট এদের মধ্যে তেমন কোনো বিশেষ কোনো ফর্মুলাগত কোনো পার্থক্য নাই। কনস্ট্রাকশনের পার্থক্য আছে, কিন্তু ফর্মুলাগত কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তাহলে ডিমসফেটে কেমন হবে? ডিমসফেটে কোনো পার্থক্য নাই, শুধু এরকম আলাদা। এখানে কি গ্যাপ দিছি না? গ্যাপ, ওখানে কোনো গ্যাপ হবে না, একদম ভরাট দাগ। এইটা একদম কি এরকম করে, এই যে এইটা ড্রেন আর কি সোর্স, এসে তোমার গেট, পার্থক্য নেই। ঠিক আছে, তো এটাকে ডিমসফেটে কোনো পার্থক্য থাকবে না। কারণ হচ্ছে এনহ্যান্সমেন্ট মসফেটের চ্যানেল থাকে না, চ্যানেল তৈরি করতে হয়। যে চ্যানেল থাকে না তার মানে ড্রেন আর সোর্সের মধ্যে কোনো কানেকশন নেই। দেখো কোনো কানেকশন আছে, কিন্তু ডিপ্লিশন মসফেটে আমরা দেখবো কি চ্যানেল থাকে। তাহলে চ্যানেল থাকে মানে কি অলরেডি একটা কানেকশন আছে, ড্রেন আর সোর্সের এদেশে কানেকশন। বুঝতে পারা গেছে? আর মসফেটে কোনো কানেকশন থাকে না, দেখি দেখাইছি গ্যাপ দেখানো হয়েছে। আর মসফেটের কানেকশন থাকবে ড্রেন আর সোর্সের মধ্যে কানেকশন। আর যাই করে না কেন গেট সবসময় আলাদা, এই যে গেট আলাদা করে দিলাম, এই যে গেট আলাদা করে দিলাম। বুঝতে পারা গেছে? তাহলে দেখো, তাহলে আমরা এখন পর্যন্ত ম্যাথ করলাম কি? মসফেটের ম্যাথগুলো করলাম, মসফেটের ম্যাথগুলো আমরা করলাম না। মসফেট আর জেফেট একসাথে করবো আমরা। আচ্ছা, কিন্তু টেসলা বইতে বলো বা রেজোনেন্স যে গাইডগুলো আছে আমাদের বাজারে যেগুলো, ওই গাইডগুলোতে সব ম্যাক্সিমাম জোর দিচ্ছে কোথায়? এই ডিপ্রেশন টাইপ মসফেটের উপর বেশি জোর দিচ্ছে, কিন্তু মসফেটের জোর দেয় না। আমরা উল্টা কাজ করলাম, আমরা মসফেটের উপর জোর দিলাম বেশি। ঠিক আছে, মসফেট এরকম আলাদা আলাদা দেখলে তো দেখো এগুলো সব জেফেটের ম্যাথ। জেফেট এই যে মসফেট শুরু দেখো তো। আচ্ছা, এটা কোন মসফেটের ম্যাথ? মসফেটের ম্যাথ, ডিপ্লেশন টাইপ। এটা কিন্তু কি মসফেট? এনহান্সমেন্ট টাইপ মসফেট। বুঝতে পারা গেছে?
এগুলো কি এনহান্সমেন্ট টাইপ মসফেট, এনহান্সমেন্ট টাইপ মসফেট। কিন্তু দেখো আমরা যে বড় বড় ফর্মুলাগুলো দিছি এরা কিন্তু এত বড় বড় ফর্মুলাগুলো দেয় নাই, তার মানে সোজা হিসাব এরা শুরুতে কি করছে ধরে নিচ্ছে যে কি এরা সব স্যাচুরেশন মোডে আছে ট্রানজিস্টরগুলো, কোন মোডে স্যাচুরেশন মোডে আছে প্রথম কথা। অথবা যিনি রাইটার মনোহর হোসেন ভাই উনি অথবা জানেই যে এই ট্রানজিস্টরগুলো কোন রিজিয়নে আছে, স্যাচুরেশন রিজিয়নেও আছে, সুতরাং বাই ডিফল্ট এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারছে উনি, ঠিক আছে। তো এইখানে দেখো তার মানে এখন প্রশ্ন আসতে পারে ভাই আমরা যে থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি দ্বারা প্রকাশ করতেছিলাম ওইখানে যে ভিজিএইচ টিএইচ দ্বারা প্রকাশ করতেছে, তার মানে এটাই হচ্ছে কি আমাদের সেই ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজ, বুঝতে পারা গেছে। আচ্ছা এখন তাহলে আমরা তো ভিজিএস তো কোনো চেঞ্জ নাই, ভিজিএস তো ভিজিএস, এই যে এটা কি হচ্ছে তোমার কি, এটা হচ্ছে গেট, এটা কি সোর্স, এই জায়গার যে ভোল্টেজ সেটা কি ভিজিএস, ভিজি মাইনাস ভিএস। আচ্ছা ফর্মুলা কত কি চেঞ্জ হয় দেখো তো একটু, এখানে একটু ফর্মুলা কত দেখে কি মনে চেঞ্জ হচ্ছে মনে আছে, চেঞ্জ হচ্ছে কিনা মনে হচ্ছে না চেঞ্জ হয়েছে, সেটাকে আমরা দেখে নিই। দেখো মানে এই ম্যাথগুলো খুবই সিম্পল, খুবই সহজভাবে এরা প্রেজেন্ট করছে আর কি, এবং এই ম্যাথগুলো আসলেই সহজ, এই সহজ টাইপেরই ম্যাথ এই ম্যাথগুলো। দেখো এদিকে তাহলে এখানে আমরা জানতাম কি স্যাচুরেশন মোডে থাকলে ফর্মুলাগুলো কি শিখছিলাম আমরা মনে পড়ে বলো তো, আইডি ইকুয়াল টু কি শিখছিলাম হাফ অফ কে এন ড্যাশ, তাই কি না, ডাব্লিউ বাই কত এল আর কত ভিজিএস মাইনাস কত থ্রেশহোল্ড ভোল্টেজের হোল স্কোয়ার। তো আমাদের টেসলা বইতে যে ম্যাথগুলো আছে এগুলো খুবই সহজ সহজ ম্যাথ, এবং এইখানে দেখো তোমাকে আচ্ছা কে এর মানটা কত, কে এর মানটা বের করছে তাই না, কে এর মানটা বের করছে আর কি। আচ্ছা আইডি ইকুয়াল টু আইডি দিয়ে কে এর মানটা বের করছে। তো এখানে যে ফর্মুলাগুলো দিছে যে আইডি ইকুয়াল টু দেখো এরা কি লিখছে, এটা কি পুরোটাই কনস্ট্যান্ট না, এটা পুরোটাই কনস্ট্যান্ট কি না, তাহলে কনস্ট্যান্ট থাকলে শুধু কনস্ট্যান্ট লিখতে পারি কে দ্বারা, পুরোটাকে আমি কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, তাই করছে না পুরোটা কে দ্বারা রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। দেখো আইডি ইকুয়াল টু কে দ্বারা রিপ্রেজেন্ট করছে, আর এর পাশে কি আছে ভিজিএস মাইনাস কি ভিটি এর কি হোল স্কোয়ার, ফর্মুলা চলে আসছে কিনা, মানে পুরাটাকে কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করছে। কিন্তু আমরা তো একদম অ্যাকচুয়ালি ডাব্লিউর মান কত, এল এর মান কত, কে এন প্রাইমের মান কত, কে এন প্রাইম ইকুয়াল টু সি নট ইন্টু মিউ এন ইন্টু সি নট এক্স, এগুলো আমরা সব দ্বারা দেখছি। তো এই বইগুলোতে শুধু কে দ্বারা রিপ্রেজেন্ট করছে, বুঝতে পারা গেছে। এখন কে এর মান কীভাবে ফাইন্ড আউট করবো, কে এর মান ফাইন্ড আউট করার জন্য একটা ফর্মুলা আছে। কে এর মান ফাইন্ড আউট করার জন্য এরা যেটা করছে যে কে এর মানটা বের করার জন্য এরা দেখো আইডি অন কন্ডিশনের মান দিছে কত 500, তাহলে ফর্মুলা হচ্ছে আইডি অন বাই কত ভিজিএস মাইনাস থ্রেশহোল্ড ভোল্টেজের কি স্কোয়ার, বুঝতে পারা গেছে। তাহলে এইটা দিয়ে প্রথমে কী বের করছে, কে বের করছে আইডি ওয়ান, এই যে আইডি ওয়ান দিয়ে প্রথমে কী বের করছে, কে বের করছে, কে বের করে এখানে বসাই দিয়ে অ্যাকচুয়াল আইডিটা বের করছে, বুঝতে পারা গেছে, বুঝতে পারা গেছে না জানি। তার মানে আইডি মান আমরা বলে দিছি, আইডি ওয়ানের মান দেখো এদিকে ডাটা শিট থেকে আইডি ওয়ানের মানটা বলছে আর কি। এই আইডি ওয়ানের পরিচয় আপাতত জানার দরকার নেই, কিন্তু এভাবে কে এর মানটা বের করে এই আর কি এটা বের করছে আর কি, এভাবে বের করছে আর কি, বুঝতে পারা গেছে, এভাবে বের করছে, পারা যাবে তো নাকি। আইডি ওয়ানের মানটা এভাবে বসাই দিয়ে কে এর মানটা বের করছে, কে এর মান বসাই দিয়ে আমরা অ্যাকচুয়াল আইডি বের করবো, সার্কিটের আইডি বের করবো। এটা হচ্ছে ডাটা শিটের আইডি, এটা হচ্ছে কি ডাটা শিট, মানে প্রত্যেকটা ডিভাইসের ডাটা শিট থাকে, এটা হচ্ছে ওই ডাটা শিটের আইডি। তাহলে ওই আইডি বের বসাবো আমরা, এবং ওই আইডি থেকে আমরা কে এর মানটা কনস্ট্যান্টের মানটা বের করে নিয়ে আমরা অ্যাকচুয়াল আইডি সার্কিটের আইডিটা বের করবো। আমার কথা কি বুঝছো নাকি বোঝা নাই, ক্লিয়ার। দেখো একইভাবে তাই করছে এরা, যে কে এর মানটাকে বের করছে আইডি এর মানটা দিয়ে, কে এর মানটা নিয়ে গিয়ে ওরা সেই অ্যাকচুয়াল আইডিটা ওখানে পরে বের করছে আর কি, পারা যাবে তো। তাহলে এই ম্যাথগুলো না ঘাবড়ানোর দরকার নেই, ম্যাথগুলো খুবই সিম্পল। আমরা যে ম্যাথগুলো করছি তার সামনে এই ম্যাথগুলো বাচ্চা, ডাব্লুর মান এল এর মান তারপর হচ্ছে কোন মোডে আছে সেগুলো কিছুই করা নাই আসলে, এই লেভেলে ওভাবে করায়ও না কেউ, প্রত্যেকটা এভাবে বের করছে, বুঝতে পারা গেছে। এখন দেখো পারা যাবে তো নাকি, ঠিক আছে। তাহলে তোমরা একটু এগুলো দেখো আর যেগুলো করালাম সেগুলো করো। তাহলে মোটামুটি ই মসফেট এনহান্সমেন্ট টাইপ মসফেট আমাদের শেষ। আমরা ডিপ্লেশন টাইপ মসফেটের কনস্ট্রাকশন এবং জেফেটের কনস্ট্রাকশন একসাথে দেখবো, এবং ডিপ্লেশন টাইপ মসফেট আর জেফেটের ম্যাথগুলো একসাথে করে ফেলবো, বুঝতে পারা গেছে। তাহলে মোটামুটি বলতে পারি মসফেট শেষ, বাকি আছে শুধু কি জেফেট, ঠিক আছে না।